এই ছেলেটি আসলে নিজের শক্তি পরীক্ষা করতে চেয়েছিল, কিন্তু রেলিং ধরে টান দিতেই তার হাত সেখানে আটকে গেল। এমনকি শিক্ষিকাও তাকে সেখান থেকে বের করতে পারলেন না। পরে তারা একটি পবিত্র বই দেখে জানতে পারলো এটি আসলে সুইং দানবের কিংবদন্তি। কথায় আছে, কেউ যদি ওই দোলনাটিকে শক্ত করে ধরে তাহলে হাজার হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা সেই দানব জেগে ওঠে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেই দোলনা মানুষকে অন্য এক জায়গাতে নিয়ে যেতে পারে। শিক্ষিকা নিজের শরীরের ওজন দিয়ে দোলনাটিকে থামানোর চেষ্টা করলেন। এটা দেখে অন্যরাও দোলনার দণ্ডগুলো শক্ত করে ধরে ফেললো, কিন্তু তবুও দোলনাটি থামলো না, বরং ধীরে ধীরে মাটি ছেড়ে আকাশের দিকে উঠতে শুরু করলো, যেন সোজা বাতাসের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মোটা ছেলেটির মনে পড়লো পবিত্র বইটি দানবকে দূরে রাখতে পারে। তাই সে লাফ দিয়ে বইটির সাহায্য করার চেষ্টা করলো, কিন্তু দূরত্বটা ছিল অনেক বেশি আর বইটিও তখন কাজ করলো না। মোটা ছেলেটি অসহায়ভাবে দেখতে লাগলো কিভাবে তার বন্ধুদের ধীরে ধীরে খাদের কিনারার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, দোলনাটি যখন নির্দিষ্ট একটি উচ্চতায় পৌঁছায় তখন সেটি কোনো দয়া না দেখে সবাইকে নিচে ফেলে দেয়। ঠিক তখনই মোটা ছেলেটি একটি দিব্য ড্রাগনের আহ্বান করলো এবং তাদের পিছু নিতে শুরু করলো। সে পবিত্র বইটি খুলে দানবটিকে ধ্বংস করার চেষ্টা করলো। অবশেষে সেটি কাজ করলো, কিন্তু ততক্ষণে তার বন্ধুরা ভয়ঙ্কর গতিতে নিচে পড়তে শুরু করলো। এক মুহূর্ত দেরি না করে মোটা ছেলেটি সেই দিব্য ড্রাগনের সাহায্য নিল। ড্রাগনের শক্তিতে সে একে একে তার সব বন্ধুদের উদ্ধার করতে সক্ষম হলো। এভাবেই তারা শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে গেল।